আমাদের যে চিন্তাফু সান্দাকফু ট্রেক যেটা ছিল, আমরা আজকে থার্ড ডে। আমরা শুরু করেছিলাম দেউরালি থেকে, তাই তো? দেউরালি থেকে মাইমাজুয়া থেকে গুরুবাড়ি ভাঞ্জান, তারপর আজকে সকালবেলা 3:30 আমরা মুভ করেছিলাম, পৌঁছে গেছি। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি চিন্তাফু টপ। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকে রয়েছে এভারেস্ট। নিশ্চয়ই এভারেস্ট দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে পুরো বোঝা যাবে না, এভারেস্ট দেখা যাচ্ছে। ঘড়িতে এখন 3:45, 3:47। আমরা গুরুবাড়ি ভাঞ্জান থেকে বেরোচ্ছি চিন্তাফুর উদ্দেশ্যে। তবে বেরোচ্ছি কারণ সানরাইজ দেখতে গেলে কিন্তু এই সময় বেরোতে হবে। টেম্পারেচার খুবই কম এখানে, তো স্বাভাবিক। আমরা যদিও প্রস্তুত সবটাই নিয়ে 4-4.5 কিলোমিটার মতন হবে, তো আমরা আশা করছি ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাব। তারপরে নামতে নামতে আরও 1 ঘন্টা, ওই 3-3.5 ঘন্টা আজকে আমরা কাটাবো। তারপর ওখান থেকে এসে এখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব। তো রবিন সামনে আমাদের পথ দেখাচ্ছে, পথ তো কিছুই দেখা যাচ্ছে না, সামনে দেখা যাক। রাতের অন্ধকারে ছোট ছোট জায়গাগুলো একটু দেখেই যেতে হয়। শিবার ঠান্ডা লাগছে না? শিবার ঠান্ডা লাগছে না, আমাদের কারোরই এখন আর ঠান্ডা লাগছে না, কারণ আমরা রীতিমতো কিন্তু অনেকটা হেঁটে উঠে এসেছি। গা এখন আমাদের গরম হয়ে গেছে। ये रास्ते में किसी जंगली जानवर का कोई खतरा है क्या? ऐसा तो नहीं है, इधर ऐसे कोई रहता नहीं ना? अच्छा, मिलता तो रहता तो है, लेकिन आदमी चलने से वो आते नहीं। आते नहीं, अच्छा, इतना डेंजरस नहीं है। इतना डेंजरस होते नहीं। वैसे क्या क्या रहता है? हाँ, लेपर्ड वगैरह रहते हैं ना? এখন বাজে 3:26, অর্থাৎ ওই 40 মিনিট মতন আমরা হাঁটতে হাঁটতে এখানে পৌঁছে গেছি। এটা চিন্তাপুর। এইবার এখানে সিঁড়িটা রবিন সিঁড়িটা দেখিয়ে দাও। এই যে সিঁড়িটা, আর এ পাশেও একটা রাস্তা রয়েছে। রবিন রাস্তাটা দেখাও। হ্যাঁ, আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠবো এখন। এই সিঁড়িটা আমি দিনের বেলা আরো ভালো করে দেখাবো। আস্তে আস্তে আমরা এখন উপরে উঠবো এই সিঁড়িটা ধরে একদম। কত সিঁড়ি আছে? কত সিঁড়ি রবিন? 360 অর্থাৎ 360। 360 सीढ़ी बोलते हैं, लेकिन उससे ज्यादा है। हाँ, मेरे हिसाब से तो 700 हो जाएगा। 700 से भी ज्यादा, 700 से भी ज्यादा हो जाएगा ना? 1800 सीढ़ी है। 1800 नहीं, मैक्सिमम मेरा ख्याल से 1000-1200 के आसपास में। 1000-1200 में आसपास आएगा। শিবা হয়তো গুনতে গুনতে যাবে মনে করছে, কিন্তু এটা অসম্ভব ব্যাপার। আচ্ছা, উঠি, তারপর আবার নামার সময় দিনের আলোতে আমি এগুলো দেখাবো। 5:04 আমরা বেরিয়েছি 3:47। তো এই আকাশে এখন আমরা একটু সোনালি আভা দেখতে পাচ্ছি। এখনো পুরোপুরি তো ওঠেনি কিছু, আর চারপাশে এখনো অন্ধকারই আছে, সেটা বোঝাই যাচ্ছে। জায়গাটার নাম কি? তালপোখরি লেক। আমি দিনের বেলা আরো ভালো করে দেখাবো। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। তালপোখরি লেক, এই যে দিকটা। 5:20। এখন আরো প্রায় 10 মিনিট মতন আমাদের হয়তো লাগবে পৌঁছাতে। ওদিকে আরেকটু গাঢ় হয়েছে সোনালি রং। হেডল্যাম্পের আলোতেই চলছি, তবে অনেকটা এখন চারপাশ চোখে দেখা যাচ্ছে। টপে তো এই সময় ভীষণ হাওয়া চলে, তাই আমরা একটু থেমে থেমে যাচ্ছি, যাতে ওপরের ঠিক সময় আমরা পৌঁছাতে পারি। অনেক শিবা সমস্ত সিঁড়িটা কাউন্ট করতে করতে আসছে। এটা অসাধ্য সাধন করেছো। 1790, কিন্তু রবিনের কত হয়েছে রবিন? 1810। তার মানে আমরা 1800 ধরতে পারি। তাহলে রবিন शुरू में तुमने क्या बोला? 360? उसको पिटाओ तो, हाँ, লাঠি সে। এদিকে তো সূর্য উঠছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক সময়ে আমরা পৌঁছেছি। ঘড়িতে এখন 5:32। আমরা বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছাতে পারতাম, কিন্তু এই যে বললাম না, এই জায়গাটা
ভীষণ ঠান্ডা হাওয়া দেয় বলে আমরা একটু ওয়েট করছিলাম। এই হচ্ছে, এখনো সেই অর্থে যে আলো পড়ে গেছে তা নয়, আমরা এগোতে চাইছি না, ওপরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনো পুরোপুরি সূর্য এখানে এসে পৌঁছায়নি, তাই আমরা এই যে টিকার সারটা রয়েছে এর ভিতরে একটু অপেক্ষা করব, কিছুক্ষণ বসবো, জল টল খাবো, তারপর আমরা বেরোবো, কারণ এখানে কিন্তু বেশ হাওয়া চলছে। এইটা হচ্ছে চিন্তাপুর টপ, আমরা একদম টপে চলে এসেছি। এই কাঞ্চনজঙ্ঘা, এখানে তো সেই শিবের মূর্তি তো রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। কিছুদিন আগেই শিবরাত্রি গেছে, আমরা এখানে পৌঁছে গেছি। অসাধারণ লাগছে, ওই দিক থেকে সানরাইজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দারুণ। রবিন এখানে অনেকবার এসছে, আমাদের সাথে এসে রবিনে কেমন লাগছে? একদম ভালো। ভালো। শিবার তো কথাই বন্ধ হয়ে গেছে। ফার্স্ট ক্লাস, দারুণ দারুণ। এই সেই টপ, শিবলিঙ্গ রয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা তো জানি বাদিকে আমাদের সেই সুপরিচিত এভারেস্ট, এই যে দূরে এভারেস্ট। এভারেস্টের অনেকগুলি পিক এখান থেকে দেখা যায়, এভারেস্ট, নুৎসে, লোৎসে। এই হচ্ছে সারাউন্ড চিন্তাপুর টপ। অসাধারণ অসাধারণ। আসলে আমরা ঈশ্বর মানি বা না মানি, প্রকৃতিকে আমরা পুজো করবই। শিবা, আমি আর রবিন আমরা এই ট্রেকটা করেছি। এখন আমাদের ট্রেক শেষ হয়নি, এখনো 2 দিন আমাদের ট্রেক হবে। এখান থেকে আমরা পৌঁছে যাব, ওইদিকে রয়েছে আমাদের গরুবালি হয়ে আমরা চলে যাবো আল, আর ওই সান্দাকফু টপ। ওই সান্দাকফু টপে গিয়ে আমরা আজকে থাকবো, আজকে আলে থাকবো, কালকে সান্দাকফু টপে যাব। ওই যে বললাম ঈশ্বর মানি বা না মানি, একটা প্রাকৃতিক শক্তি যেটা আছে সেটা আমাদের মধ্যে অনুভব করতে পারি। এখন আমরা আবার নেমে যাচ্ছি এই সিঁড়ির পথ দিয়ে। কাঞ্চনজঙ্ঘা একেবারে স্পষ্ট। এখন আমরা এইভাবে নিচের দিকে নামছি। নিচে ও পোখরি কা নাম কে হ্যায়? তাল পোখরি। তাল পোখরিটা দেখতে পাচ্ছি উপর থেকে। এবার আস্তে আস্তে সেই তাল পোখরির দিকে যাব, ওখানে একটুখানি দেখে তারপর আরো নিচে নেমে যাব। চিন্তাপুর টপ। আমরা অনেক রাত্রিবেলা বেরিয়েছিলাম বলে এই পথটা দেখাতে পারিনি। এরকমই সিঁড়ির পথ দিয়ে আস্তে 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 আমরা উঠেছিলাম, এখন নামছি। অন্ধকার থাকাতে কিছুই দেখানো যায়নি তখন। আর এই যে এখন কাঞ্চনজঙ্ঘা একদম সুস্পষ্ট, সেই সাথে বাকি রোদ পড়ে যাওয়াতে পুরো মাউন্টেন রেঞ্জটাই দেখা যাচ্ছে। আর এদিকে তো তাল পোখরিতে যা পৌঁছাবো আমরা একটু পরেই। এইটা হচ্ছে চিন্তাপুর। এই আমরা এসে পৌঁছে গেছি তাল পোখরিতে। তাল পোখরির জল এখন রবিন অনেকটাই কম, তাই তো? এখানে আরো অনেক জল থাকে, এখন তাল পোখরির জল অনেকটা কম। আমরা একটু এগিয়ে যাই।
ওগো তুমি অনন্য আশার হাত বাড়া। এবার আমি এই রাস্তাটাকেই ধরবো। আসলে নামাটা সিঁড়ির থেকে এই ধরনের রাস্তা দিয়ে नामाटा অনেকটা सहज हो जाए। रवीनो सामने जो टॉप दिख रहा है वो आल है ना? वो आल है। आज हम कैसे जाएंगे? और हमको जाना है पहले तो नीचे गोरवाले। हाँ और गोरवाले से फिर वो टॉप सेकंड टॉप जो दिख रहा है सेकंड टॉप, हाँ वो जाएंगे। और वहाँ से फिर थोड़ा आगे जाके फिर वहाँ से जो पीछे का जो टॉप दिख रहा है वो आल, वहाँ चला जाएंगे आज। आज चला है अर्थात আমাদের আজকে অনেকটাই রাস্তা আছে। আমাদের চিন্তাপুর ট্রেক করে আমরা নেমে এসেছি। ছোটবেলা যেটা দেখাচ্ছিলাম যে এটা গুরুবালে ভাঞ্জনের রাস্তা। আমরা এই দিকটা দিয়ে এসে এইখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেল, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। এই রাস্তাটা চলে গেছে সোজা বুসপাতে। এটা গাড়ির রাস্তা, এখান থেকে গাড়িও যায় বুসপাতে। আর আমরা কিন্তু এই রাস্তাটা ধরেছিলাম, অর্থাৎ এখান থেকে এসে বাঁদিকে রাস্তাটা ধরেছিলাম। এবার এখানে সিঁড়িও রয়েছে, নর্মাল রাস্তাও রয়েছে। সিঁড়ি দিয়ে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, বাট একটু কষ্টকর হয়। আর এটা হচ্ছে নর্মাল রাস্তা, এটা দিয়েও ঠিকঠাকই আছে। এইটা হচ্ছে সেই গুরুবালে গ্রাম। সামনে রডোডেন্ড্রনের গাছ, রডোডেন্ড্রন ফুল ফুটে রয়েছে। কালকে তো ভিডিওতে অনেকবার বলেছি যে কিছুতেই আমি দেখাতে পারিনি, প্রচণ্ড ফগ ছিল। সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা, অর্থাৎ সান্দাকফু পথে গুরুবালে ভাঞ্জন গ্রামটা। এইখান থেকে শুরু গ্রামটা, একেবারেই ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে। আজকে কিন্তু একদম পুরো রোদ উঠেছে, ওয়েদার খুব ভালো। এই যে এখান থেকে এই